ভালো আছে। নাম কি? সোনিয়া। প্রতিবেদনে কেন আসা? প্রতিবেদনে আইছি, প্রতিবেদনে কষ্ট করে আইছি। দেশি না বিদেশি ছেলে চান? এখন দেশি কি বিদেশি, মানুষ তো সব মানুষই। যে পাশে থাকতে আমার দায়িত্ব নেবে সেরকম একটা মনের মানুষ চাই। তারপরেও কেমন মানে মানুষটা? তারপরেও কেমন মনের মানুষ যে দুবেলা দুমুঠো খাওয়াবে, দায়িত্ব নেবে, দায়িত্বশীল। সবাই তো আর দায়িত্ব নেয় না, এরকম দায়িত্বশীল একটা মানুষ চাই, এইটাই। আপনার বয়স কত? আমার দেখে বয়স কত মনে হয় হবে 22 40 20 আর হবে না। আচ্ছা যাক, পরিবারে কে কে আছে? পরিবার আছে, মা বাবা, বড় একটা আপু আছে, তারপর ছোট একটা বাচ্চা আছে। আপনি কি করেন? আমি কাজ করি মানুষের বাসায়, সেলাই মেশিনের। আমার মেশিন নাই তো, তার জন্য মানুষের বাড়ি কাম করি। আচ্ছা, তো প্রতিবেদনে আসার কারণ কি? প্রতিবেদনে আসার কারণ আসলাম, কারণ একলা জীবন তো মনে করেন বিয়ে শাদী তো করতেই হবে, তাই প্রতিবেদনে আসলাম। যদি ভালো একটা মনের মানুষ পাই, দায়িত্ব নেয়, সে আমার, তার সাথে হয়তো বিয়ে শাদী বসবো, সে আমার পাশে থাকবে, আমিও তার পাশে থাকবো। কেমন ছেলে পছন্দ আপনার? ছেলেই কি বয়স্ক কি, সে এগুলা কোনো ডিফেক্ট করে না। যে আমার দায়িত্ব নেবে, যে আমার দুবেলা দুমুঠো খাওয়াবে, দুটো জামা কাপড় দেবে, এরকম একটা মনের মানুষ চাই। দেশি না বিদেশি ছেলে? বিদেশ থেকেও ফোন দেবে, দেশ থেকেও ফোন দেবে, যে আমার মতন হবে আমি তার সাথেই কথা বলবো। যোগাযোগ কেমনে করবে? আমার মোবাইল নাম্বার আছে 01752 413705 01752 413705 এইটা নাম্বার। আচ্ছা, তো এখন প্রতিবেদনে আসার আপনার উদ্দেশ্য মূলত কি? প্রতিবেদনে আমার উদ্দেশ্য হলো একটাই, যে যে ভালো একটা মানুষ চাই। কেউ খারাপ, যে আমার খারাপ মনে করবেন কি খারাপ বলবেন, তার ফোন দিবার দরকার নাই। আর যে বিশ্বাস করবেন, ভালো মন নিয়ে আসবেন, সে আমার সাথে কথা বলবেন, আমার বিষয়ে জানবে, তারপরে সে আমার বিয়ে শাদী করবে। আচ্ছা, আপনার দেশের বাড়ি কই? দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল। নাম কি আপনার? আমার নাম সোনিয়া। সোনিয়া। পরিবারে কে কে আছে? পরিবার আছে, মা বাবা, বড় বোন, বোনের একটা বাচ্চা। আচ্ছা, তো এখন প্রতিবেদনে এসে আপনার মানুষ খোঁজা লাগবে কেন? এমনিতে কি খোঁজা? না না, এমনিতে আসেই তো মানুষ, কারণ চেহারা দিয়ে তো আজকালকার সবকিছু হয় না। মনে করো মানুষ যৌতুক চায়, যে যৌতুক না নেবে, আমরা গরিব মানুষ, সাধারণভাবে বিয়ে করবে, পাশে থাকবে, সেরকম একটা মানুষ। যৌতুক দিবেন, সমস্যা কি? যৌতুক দেবো, যৌতুকে যদি দিতাম তাহলে তার প্রতিবেদন আসতাম না, ঘরের কোনো বোরকা বিদে বসে থাকতাম। আচ্ছা, যৌতুক ছাড়া যদি কেউ? হ্যাঁ, যৌতুক ছাড়া যায় আমার পাশে থাকতে, বিয়ে শাদী করবে, তার কাছে বিয়ে। যদি তার বাচ্চা কাচ্চা থাকে? বাচ্চা থাক, 4জন বাচ্চা থাকলে কি হলো, সে যদি বাচ্চাও পালতে পারে, আমারও পালতে পারে, সমস্যা। আগের বউ থাকলে হবে? আগের বউ থাক। তো যদি আপনার বিয়ের পর সে আবার আরেকটা বিয়ে করে? সে আরেকটা বিয়ে করে করুক, সে 5টা কেন 10টা বিয়ে করুক, সে যদি খাওয়ান বরণ দিয়ে চালাইতে পারে, তাইলে সমস্যা নাই। আচ্ছা, আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের একটা কথাই বলি ভাই, হাতের 5টা আঙুল সমান না। আর আমারে কেউ খারাপ কমেন্ট করবেন না, যার ভালো লাগবে ফোন দিবেন, যার ভালো লাগবে সে ফোন দিবেন না। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন।